আলহামদুলিল্লাহ। তো এলেম শিখা ফরজ। এলেম কি? এলেম হচ্ছে আল্লাহ তালার কখন কি আদেশ ও নিষেধ তা জানার নাম হচ্ছে এলেম। তো এতটুকু এলেম শিখা সবার জন্য ফরজ। কতটুক? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ফাক, কোনটা না ফাক, কোনটা জাহেজ, কোনটা না জাহেজ, এতটুক এলেম শিখা সবার জন্য ফরজ। তো যে ব্যক্তি এই এলেম শিক্ষা করার জন্য কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। এই জন্য এলেম আমরা দুই ভাগে শিখব। ফাজালা এলেম আমরা তালিমের হালকায় শিখব, আর মাসলা মাসাইল এলেম আমরা হক্কানি আলেমের খেদমতে যাই শিখব। যে ব্যক্তি এলেম শিখার জন্য ঘর থেকে বাইর হয়, সমুদ্রের মাছ থেকে গদ্দের পিপিলিকা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। তাহলে আমি এলেম শিখব, এলেম শিখে এলেমের উপর আমল করলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে। তো গদ্দের পিপিলিকা সমস্ত মাখলুক আমাদের জন্য দোয়া করবে, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে মানুষ যখন এলেম শিখে আল্লাহর হুকুম নবীর অনুযায়ী চলব, তখন আল্লাহ তাআলা তার খাতিলে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ তাআলা বালা মুসিবত দিবেন না। ঝড় তুফান, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, এরকমভাবে বিভিন্ন রকমের আযাব আসে, এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আজকে আমরা এলেম না শিখা মন চায় তরিকা মতন আমল করার কারণেই আল্লাহ তাআলা আযাব গজব দিতে আছেন। আবার এলেম না শিখার কারণে পরকালে আমাকে জাহান্নামের আগুনে যাইতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্যে আমরা নিজের এলেম শিখব, অপরকে এলেম শিখার জন্য আমরা দাওয়াত দিব। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, শুনলাম, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।